আমরা সবাই তো কথা দিই, মানে কাউকে হয়তো বলি কাল ঠিক সময়ে আসব, আবার নিজেকেই বলি আজ থেকে আর জাঙ্ক ফুড খাব না। আবার কথায় কথায় এটাও তো বলি ঈশ্বরের দোহাই আমি সত্যি বলছি। কিন্তু এই সব কথার ওজন কি এক? কোন কথার জন্য আমরা আসলেই দায়ী, আর কোনটা নিছকই কথার কথা? এই মাপকাঠিটা আসলে কি? ঠিক। আজকে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের হাতে রয়েছে কোরআনের একটি ভার্স, যা প্রতিজ্ঞা বা শপথের পেছনের উদ্দেশ্য আর তার আসল মূল্য নিয়ে কথা বলে। এটি সুয়া আল বাকারার 225 নম্বর আয়াত। দেখব প্রায় 1400 বছর আগের এই নির্দেশনা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, আর এর সাথে আধুনিক বিজ্ঞানেরই বা কী সংযোগ। ঠিক তাই। এই আলোচনার মূল লক্ষ্য হল আমাদের অনিচ্ছাকৃতভাবে বলে ফেলা কথা আর একদম ঠান্ডা মাথায় করা প্রতিজ্ঞার মধ্যে যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে সেটা বোঝা। আচ্ছা, আমরা এই ভার্সের অর্থ, এর পেছনের গল্প আর আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োগ নিয়ে কথা বলবো। আর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল আধুনিক মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞান এই বিষয়টাকে কিভাবে দেখে সেই সংযোগটাও খুঁজে বের করার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন এই গভীরে ডুব দেয়া যাক। আমরা যে ভার্সটি নিয়ে কথা বলছি সেটি হলো সূরা আল বাকারা, আয়াত 225। হ্যাঁ, প্রথমে ভাষটি তার শুদ্ধ আরবি উচ্চারণে শোনা যাক। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। এবার আমি এর বাংলা অনুবাদটা বলছি। অনুবাদটি হল, তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের ধরবেন না, কিন্তু তিনি সেই শপথের জন্য ধরবেন যা তোমাদের অন্তঃসংকল্প করে। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম সহনশীল। এই অনুবাদে আমার কানে দুটো শব্দগুচ্ছ খুব এরোকসেন লাগছে। এক, অর্থহীন শপথ, আর দুই, যা তোমাদের অন্তঃসংকল্প করে। হ্যাঁ, প্রথমটা শুনলে মনে হয় যেন একটা ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু ঠিক কোন শপথগুলোকে অর্থহীন বা গুরুত্বহীন বলা হচ্ছে? চমৎকার প্রশ্ন। এই অর্থহীন শপথ, মানে আরবিতে যাকে লাগুন ফি আইমানিকুম বলা হয়, এর কয়েকটা স্তর আছে। আচ্ছা। প্রথমত, যা আমাদের অভ্যাসের অংশ। আমরা অনেকেই কথা বলার সময় কথায় কথায় কসম কাটি, তাই না? হ্যাঁ, একদম। যেমন বন্ধুরা আড্ডা দেওয়ার সময় বলে, আল্লাহর কসম কি যে গরম পড়েছে। ঠিক। এর পেছনে কিন্তু কোনো দৃঢ় প্রতিজ্ঞা নেই। এটা কেবলই কথার কথা। এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আচ্ছা, মানে যেটা আমাদের কথার স্টাইলের একটা অংশ হয়ে গেছে। একদম। দ্বিতীয়ত, যা তীব্র আবেগ, যেমন ধরুন রাগ বা উত্তেজনার মুহূর্তে মুখ থেকে বেরিয়ে যায়। ওহ। মানুষ যখন প্রচণ্ড রেগে যায় তখন সে এমন অনেক কথা বলে ফেলে যা সে আসলে মন থেকে বলতে চায় না। ধরুন ঝগড়ার সময় কেউ বলে ফেলল, কসম আমি আর জীবনেও তোর সাথে কথা বলবো না। এটা তো হয়েই থাকে। এই কথাটা তার রাগের বহিঃপ্রকাশ, কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয়। আল্লাহ এই মানবিক দুর্বলতার মুহূর্তগুলোকে বিবেচনায় রাখেন। তার মানে আমাদের আবেগের বিস্ফোরণকে এখানে একরকম ছাড় দেওয়া হচ্ছে। এক কথায় হ্যাঁ। আর তৃতীয় একটা ধরন হল যা কেবলই মনের ভাবনা। মনের ভাবনা। হ্যাঁ, ধরুন মনে মনে কেউ ভাবল আমি কাল থেকে প্রতিদিন সকালে দৌড়াবো, কিন্তু এটাকে মুখে শপথের রূপ দেয়নি বা দৃঢ় কোনো সিদ্ধান্ত নেয়নি। এই ধরনের ক্ষণিকের ভাবনা বা ইচ্ছার জন্য কোনো জবাবদিহি নেই। আচ্ছা। মূল কথা হল যে কথার পেছনে গভীর সংকল্প বা নিয়ত নেই, সেটাই অর্থহীন। তার মানে অভ্যাসের বশে, রাগের মাথায় বা নিচ্ছক মনের ভাবনায় বলা কথায় ছাড় দেওয়া হচ্ছে। এটা একদিক দিয়ে বিরাট স্বস্তির। কিন্তু এতে কি কথার গুরুত্ব কমে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয় না? মানে কোন পর্যায় থেকে একটা কথা সিরিয়াস প্রতিজ্ঞা হিসাবে গণ্য হবে, সেই লাইনটা কোথায় টানা হয়েছে? এটাই হল আয়াতের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা তোমাদের অন্তঃসংকল্প করে। একটি শপথ তখনই গুরুগম্ভীর বিষয়ে পরিণত হয় যখন কয়েকটি শর্ত পূরণ হয়। যেমন? প্রথম এবং প্রধান শর্ত হল এর পেছনে একটি দৃঢ় এবং সচেতন সিদ্ধান্ত থাকতে হবে। অর্থাৎ ব্যক্তি ঠান্ডা মাথায় জেনে শুনে নিজের ইচ্ছায় প্রতিজ্ঞা করছে। অর্থাৎ কোনো আবেগ বা অভ্যাসের বশে নয়, বরং পুরোপুরি সজ্ঞানে। একদম। দ্বিতীয়ত, শপথ করার সময় এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকতে হবে। মানে সে জানে সে কি বলছে এবং কেন বলছে। আচ্ছা। যখন এই শর্তগুলো পূরণ হয় তখন সেটা আর হালকা কোনো বিষয় থাকে না, সেটা একটা চুক্তির মতো হয়ে যায়। আর এই ধরনের ইচ্ছাকৃত শপথ যদি কেউ ভাঙে,
তখন তার জন্য প্রতিকারের ব্যবস্থাও আছে। প্রতিকার মানে যদি কেউ এমন একটা সিরিয়াস শপথ ভেঙে ফেলে তাহলে কি হবে? হ্যাঁ, তখন তার জন্য কাফফারা বা প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। ও আচ্ছা। জন্য গরিব মানুষকে খাওয়ানো বা তাদের পোশাক দেওয়া অথবা ৩ দিন রোজা রাখা। তার মানে এটা শাস্তি নয় বরং সংশোধনের একটা সুযোগ। ঠিক তাই, এটা ভুলটা শুধরে নেওয়ার একটা পথ। বোঝা গেল। এই যে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত শপথের মধ্যে এত স্পষ্ট একটা পার্থক্য করা হলো, এটা তো বেশ আধুনিক একটা ধারণা বলে মনে হচ্ছে। আমার প্রশ্ন হলো, সেই সময় এই নির্দেশনা আসার পেছনের বিশেষ কোনো কারণ বা প্রেক্ষাপট কি ছিল? কি এমন ঘটছিল যে এই পার্থক্যটা জরুরি হয়ে পড়ল? এর পেছনে একটি চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। তৎকালীন আরব সমাজে কথায় কথায় আল্লাহর নামে কসম করাটা তাদের সংস্কৃতির একটা গভীর অংশ ছিল। মানে অনেকটা আমাদের এখনকার সিরিয়াসলি বা লিটারালি বলার মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই হয়ে গিয়েছিল। সাধারণ কেনাবেচা থেকে শুরু করে বন্ধুদের আড্ডায় সবখানেই তারা বলতো, আল্লাহর কসম এটা করব বা কসম আল্লাহর ওটা করব না। তার মানে এটা তাদের দৈনন্দিন ভাষার অংশ ছিল, যার বেশিরভাগেরই কোনো ওজন ছিল না। ঠিক তাই। এরপর যখন সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করল, তখন তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ আর ভয় কাজ করতে শুরু করল। কিরকম? তারা ভাবতে লাগল, অতীতে বা বর্তমানে যে এত এত কসম তারা করেছে বা করছে, সেগুলোর প্রত্যেকটির জন্য কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে? এটা তাদের জন্য একটা বিরাট মানসিক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ওহ, আমি কল্পনা করতে পারছি। তারা নিশ্চয়ই ভেবেছিল যে তাদের সারা জীবনের বলা সব কথার জন্য তারা আটকা পড়ে গেছে। একদম। তাদের এই গভীর উদ্বেগ আর মানসিক চাপের জবাবেই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। আচ্ছা। এটি তাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে অনিচ্ছাকৃত, অভ্যাসগত বা অর্থহীন কথার জন্য কোনো দায় নেই, কিন্তু উদ্দেশ্যমূলক শপথের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। এটা তাদের জন্য যে কি বিরাট এক স্বস্তি ছিল তা বলে বোঝানো যাবে না। কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে যাওয়ার মতো। ঠিক তাই। এই তথ্যটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে আমরা প্রতিদিন যে ধরনের কথা বলি সেখানে এটা কিভাবে কাজ করে? মানে আজকের দিনের কিছু সত্যিকারের উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা ধরতে আরও সুবিধা হবে। অবশ্যই। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। ধরুন, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কসম করে বলছি এবারের বিশ্বকাপে ব্রাজিলই জিতবে। এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, এটা একটা সাধারণ আড্ডার মন্তব্য। এর পেছনে কোনো দৃঢ় সংকল্প নেই, তাই এটি একটি অর্থহীন শপথ। এর জন্য কোনো জবাবদিহি করতে হবে না। ঠিক, এটা তো আমরা হরহামেশাই বলি। এবার একটা সিরিয়াস উদাহরণের কথা ভাবি। ধরুন, কেউ একজন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নিজেকে বলল, আল্লাহর কসম আমি কাল থেকে আর কোনোদিন মিথ্যা বলবো না। আচ্ছা। এটি একটি ইচ্ছাকৃত শপথ। এখানে একটি দৃঢ় সিদ্ধান্ত এবং আত্মসংশোধনের গভীর ইচ্ছা কাজ করছে। তাই এর একটা ওজন আছে, এর দায়বদ্ধতাও আছে। এটি ভঙ্গ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর রাগের মাথায় বলা কথার ক্ষেত্রে, যেমনটা আপনি আগে বলছিলেন, ধরুন দু ভাইয়ের মধ্যে ঝগড়া হলো আর একজন বলে বসল, কসম আমি আর কোনোদিন তোর মুখ দেখব না। এটি একটি চমৎকার উদাহরণ। এই আয়াত অনুযায়ী এটি শাস্তিযোগ্য শপথ নয়, কারণ এটি তীব্র আবেগের মুহূর্তে বলা হয়েছে। ঠান্ডা মাথায় নেয়া কোনো সিদ্ধান্ত নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে পরে রাগ কমে গেলে সম্পর্ক ঠিক করে নেয়াটাই শ্রেয়। আল্লাহ এখানে মানুষের মানসিক অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, ঐশ্বরিকভাবে হয়তো এর জন্য কোনো জবাবদিহি নেই, কিন্তু সামাজিকভাবে তো এর একটা প্রভাব পড়েই। অবশ্যই। সম্পর্কটা তো ক্ষতিগ্রস্ত হলো, পরেও যদি সব ঠিক হয়ে যায়, একটা কাঁটা তো মনে বিধে থাকতেই পারে। এই আয়াত কি সেই সামাজিক প্রভাবটাকে উপেক্ষা করছে? খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আয়াতটি সরাসরি সামাজিক প্রভাব নিয়ে কথা বলছে না। এটি মূলত ব্যক্তি এবং স্রষ্টার মধ্যকার সম্পর্কের কথা বলছে, মানে পারলৌকিক জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করছে। আচ্ছা। কিন্তু ইসলামে সামাজিক সম্পর্ক রক্ষা করাও একটি বিরাট দায়িত্ব। তাই বিধানটা এমন যে যদি কেউ কোনো ভালো সম্পর্ক নষ্ট করার কসম করে, যেমনটা এই উদাহরণে, তাহলে তার জন্য উত্তম হলো সেই কসম ভেঙে সম্পর্কটা জোড়া লাগানো এবং এর জন্য কাফফারা আদায় করা। বাহ, তার মানে বিধানটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভালো কাজ বা সম্পর্ক রক্ষা পায়। একদম। এখান থেকে চতুর্থ উদাহরণটি আসে। বলুন। কেউ যদি কোনো ভালো কাজ বন্ধ করার শপথ করে, যেমন রাগের বশে কেউ বলল, কসম আমি আর কোনো গরিবকে সাহায্য করব না,
তাহলে ইসলামী বিধান অনুযায়ী সেই শপথ ভাঙাটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। হ্যাঁ, তাকে অবশ্যই সে ভালো কাজটি চালিয়ে যেতে হবে এবং শপথ ভাঙার জন্য কাফফারা দিতে হবে। এখানে মূল বার্তাটি হল কোনো শপথই ভালো কাজের পথে বাধা হতে পারে না। আপনি জানেন, আমরা যতই কথা বলছি আমার মনে হচ্ছে এই আলোচনাটা ধর্মতত্ত্বেরও বেশি কিছু। বিশেষ করে যখন আপনি আবেগ, রাগ আর সচেতন সিদ্ধান্তের কথা বলছেন, এটা পুরোটাই তো মনোবিজ্ঞানের বিষয়। আপনি একেবারে সঠিক জায়গা ধরেছেন। আধুনিক মনোবিজ্ঞান বলে যে মানুষ যখন তীব্র আবেগ, যেমন রাগ, ভয় বা মানসিক চাপের মধ্যে থাকে, তখন আমাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, হ্যাঁ, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা প্রায় অকার্যকর হয়ে পড়ে। তখন মস্তিষ্কের আবেগীয় অংশ অ্যামিগডালা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে মানুষ এমন কথা বলে বা কাজ করে যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই করত না। এক মিনিট, তার মানে কি এই যে মানুষ যখন রেগে যায় তখন তার বিচার বুদ্ধি ঠিকমতো কাজ করে না, এই সাধারণ বৈজ্ঞানিক সত্যটাই এখানে ধর্মীয় বিধানে পরিণত হয়েছে? এটা তো অবাক করার মতো। এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক। 1400 বছর আগের একটি নির্দেশনা মানুষের এই মানসিক এবং স্নায়বিক সীমাবদ্ধতাকে স্বীকৃতি দিচ্ছে, যা আধুনিক মনোবিজ্ঞান সবেমাত্র প্রিফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিগডালার ফাংশন দিয়ে ব্যাখ্যা করতে শুরু করেছে। অবিশ্বাস্য। এটা শুধু ধর্মীয় বিধান নয়, এটা মানুষের অপারেটিং সিস্টেমের জন্য একটা ইউজার ম্যানুয়ালের মতো। এটি মানুষকে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য অহেতুক অপরাধবোধ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়। অপারেটিং সিস্টেমের জন্য ইউজার ম্যানুয়াল, এই উপমাটা অসাধারণ। আচ্ছা, এটা তো গেল ব্যক্তিগত মনস্তত্ত্বের দিক। সামাজিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কি? কারণ শপথ তো কেবল ব্যক্তিগত বিষয় নয়, এর একটা বিরাট সামাজিক দিকও আছে। একদম ঠিক। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে যে কোনো সুস্থ সমাজের ভিত্তি হল আস্থা এবং বিশ্বাস, আর এই আস্থা টিকে থাকে কথার ওপর। অবশ্যই। এই আয়াতটি সমাজে একটি চমৎকার ভারসাম্য তৈরি করে। একদিকে এটি উদ্দেশ্যহীন বা অনিচ্ছাকৃত শপথকে পাত্তা না দিয়ে সামাজিক সম্পর্কগুলোকে অনেক সহজ আর স্বাভাবিক রাখে। ঠিক। ভাবুন তো, যদি আমাদের বলে ফেলা প্রতিটি কথার ভুলের জন্য জবাবদিহি করতে হতো, তাহলে মানুষের মধ্যে সম্পর্কগুলো কতটা জটিল আর ভঙ্গুর হয়ে যেত। ঠিক, আমরা হয়তো ভয়েই কথা বলতাম না। অন্যদিকে দায়িত্বপূর্ণ ও ইচ্ছাকৃত শপথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি সমাজে সততা, বিশ্বস্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তি করে তোলে। যখন মানুষ জানে যে তার সচেতন প্রতিশ্রুতির একটা আসল মূল্য আছে এবং এর জন্য সে দায়ী থাকবে, তখন সে কথা দেওয়ার আগে দুবার ভাববে। এর ফলে সামাজিক চুক্তি, ব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কগুলো আরও অনেক বেশি শক্তিশালী হয়। তার মানে এটা একই সাথে নমনীয় এবং দৃঢ়, একটি আদর্শ সামাজিক কাঠামোর জন্য যা প্রয়োজন। ঠিক তাই। বাহ! তার মানে একদিকে এটি মানুষকে মানবিক ভুলের জন্য জায়গা দিচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল আচরণের জন্য উৎসাহিত করছে। একটা নিখুঁত ভারসাম্য। আচ্ছা, আমরা তো অনেক গভীরে গিয়ে আলোচনা করলাম। যদি পুরো আলোচনা থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো এক জায়গায় আনতে চাই, তাহলে সেগুলো কি হবে? অবশ্যই। যদি সবকিছুকে কয়েকটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে প্রথম এবং প্রধান শিক্ষা হল মুখের কথার চেয়ে আমাদের ভেতরের উদ্দেশ্য বা নিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহ আমাদের হৃদয়ের অবস্থা দেখেন, কেবল সদ্যের বিচার করেন না। একদম। দ্বিতীয় শিক্ষা হল জিহ্বার সামান্য ভুল বা অনিচ্ছাকৃত কথার জন্য আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা। তিনি আমাদের মানবিক দুর্বলতা, আমাদের আবেগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে পুরোপুরি জানেন। তাই তিনি শাস্তিদাতা হওয়ার আগে ক্ষমাশীল এবং সহনশীল। এই ভার্সটি তার গফুর এবং হালিম গুণেরই একটি সুন্দর প্রতিফলন। আর দায়িত্বের দিকটা? তৃতীয় শিক্ষা হল সচেতনভাবে করা প্রতিজ্ঞার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। এটি আমাদের কথার মূল্য দিতে শেখায় এবং আমাদেরকে আরও নির্ভরযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে। ঠিক। আর চতুর্থত, এই আয়াত আমাদের এটাও শেখায় যে শপথ কোনো হালকা বা সাধারণ বিষয় নয়, একে সবসময় গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং কথায় কথায় কসম করা থেকে বিরত থাকাটাই উত্তম। আজকের আলোচনা থেকে আমার কাছে এটা স্পষ্ট যে এই একটি ভার্স কেবল একটি ধর্মীয় নির্দেশনাই নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, সামাজিক আচরণ এবং নৈতিকতার প্রতি এক গভীর অন্তর্দৃষ্টি দেয়।
এটি আমাদের শেখায় কিভাবে ব্যক্তিগত দায়িত্ব এবং ঐশ্বরিক ক্ষমার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করতে হয়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য রেখে যাওয়া যায়। আমরা তো জানলাম যে কথার মূল্য তার পেছনের উদ্দেশ্যের উপর নির্ভর করে। কি প্রশ্ন? তাহলে একটু ভাবা যাক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা একে অপরকে যে ছোট ছোট কথা দিই বা প্রতিশ্রুতি দিই, হোক সেটা বন্ধুকে, পরিবারকে বা সহকর্মীকে, সেগুলোর পেছনে আমাদের আসল উদ্দেশ্য কি থাকে? আমরা কি কেবল বলার জন্য বলি, নাকি সত্যিই তা মন থেকে সংকল্প করি? এই আত্মজিজ্ঞাসা হয়তো আমাদের সবার পারস্পরিক সম্পর্কগুলোকে আরও একটু বেশি আন্তরিক আর মজবুত করে তুলতে পারে।